করব। আচ্ছা মুড আমরা কিভাবে বের করি একটু মনে আছে কারো? আমরা যে হ্যাঁ ঠিক আছে, প্রচুর, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি কোনটা থাকে সেটা কি বের করতে পারবো? এমনিতে বের করতে তো পারবো না। তো এইটাকে আমরা যেহেতু এটা একটা ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশন বা একটা বিন্যাস, তার মানে এটা একটা গ্রাফ আছে। গ্রাফ মানে এটার গ্রাফটা এই যে এরকম, এটা হচ্ছে এটার গ্রাফ। এখন এই গ্রাফটা কোন জায়গাটায় সবচেয়ে বেশি বেশি ভ্যালু দিবে সেইটাকে আমরা বলবো হচ্ছে মুড। মানে ধরা যাক এই বিন্দুতে সবচেয়ে বেশি ভ্যালু আছে, তাহলে এইটাই আমাদের মুড। তাহলে এই মুডটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি সর্বোচ্চ বিন্দু বের করা লাগতেছে। এখন আমরা যদি একটু ইন্টারমিডিয়েট একটু ফেরত যাই তাহলে আমরা কি বলতে পারবো কিভাবে আমাদের সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু বের করতাম। প্রথমে সর্বোচ্চ বিন্দু বের করার জন্য আমরা প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকতো ওই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করে ইকুয়ালস টু 0 ধরতাম। 0 ধরে আমরা এক্স এর একটা ভ্যালু পাইতাম। এরপর আমরা কি করতাম, যে ফার্স্ট ডিফারেন্সের আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম। সেই ডিফারেন্সিয়েশনে আমরা প্রথমবারে যেই ডিফারেন্সিয়েশনে এক্স এর ভ্যালু পাইছি সেটা সেকেন্ড টার্মে বসে সেই ভ্যালুটা যদি 0-র ছোট আসতো তাহলে সেই এক্স এর ভ্যালুটাকে আমরা বলতাম হচ্ছে কি বলে এই মুড। আমি আবারও হ্যাঁ সর্বোচ্চ মান, যেমন আমি বলি প্রথমে আমাদের একটা এফ অফ এক্স থাকবে, সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এফ অফ এ প্রাইম এক্স হবে, সেইটা ইকুয়ালস টু একবার ডিফারেন্সিয়েট করে আমরা ইকুয়ালস টু 0 ধরবো। ধরার পর এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এক্স সমান সমান একটা ভ্যালু পাবো। এখন এই যে এইটার যে ফার্স্ট ডিফারেন্স, এই ফার্স্ট ডিফারেন্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, মানে সেকেন্ড ডিফারেন্স করব। সেকেন্ড ডিফারেন্স করার পর এই যে ফার্স্ট ডিফারেন্সে যে আমাদের এক্স এর ভ্যালুটা পাইছিলাম সেই এক্স এর ভ্যালুটা এখানে বসাবো। বসানোর পর যদি এক্স এর ভ্যালু বসানোর পর নিউ যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যদি লেস দেন 0 হয় তাহলে সেটাকে এই এক্স কে আমি বলবো হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু বা মুড। বুঝাইতে পারছি আমি জিনিসটা? আচ্ছা, তো মুড বের করতে গেলে আমাদের এফ অফ এক্স যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন, তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশন বা ফাংশনটা নিতে হবে। সেটা হচ্ছে 1/σ√π e টু দি পাওয়ার -12 x - μ ডিভাইডেড বাই সিগমা হোল স্কয়ার, যেখানে আমাদের এক্স এর লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তো এখন আমরা যেহেতু ওই যে ডিফারেন্সিয়েশন করতে হবে, এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমাদের খবর হয়ে যাবে। তো এইটাকে আমি একটু লগ নেই যাতে আমাদের ডিফারেন্সিয়েশনটা ইজি হয়, মানে আমরা লগ নিব। লগ নিলে পাওয়ারটা বামে চলে আসবে, ইকুয়েশনটা একটু ইজি হয়ে যাবে। তো লগ এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, যে এই যে টার্মটা আছে, একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে টার্মটা আছে এটাকে আমি এ বিবেচনা করলাম, আর এই টার্মটাকে আমি বি বিবেচনা করলাম, তাহলে কি লগ এ বি হয় না? তো সূত্র কি বলে আমার, লগ এ প্লাস লগ বি হয় না? আমি কি ঠিক লিখছি? যেখানে আমাদের এ সমান সমান বলে দিলাম 1/σ√2π, যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু শুধু এ দ্বারা লিখলাম। এখন এখান থেকে আমি কি লিখতে পারি, লগ এ প্লাস, লগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বামে চলে আসে, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে -12 x - μ ডিভাইডেড বাই সিগমা হোল স্কয়ার। তাহলে কি থাকে, লগ ই থাকে। তাহলে আমরা জানি লগ ই মানে হচ্ছে 1, তো এখানে তো আর কিছু থাকবে না, তার মানে এইটাই হচ্ছে আমাদের লগ এফ অফ এক্স এর ভ্যালু। বুঝছি? আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। এটা তো লগ এফ অফ এক্স, এটাকে আমরা এফ অফ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এফ অফ এক্স এর সাপেক্ষে না, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এফ অফ এক্স না, সরি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি লগ ধরেন এখানে লগ এক্স আছে, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তো এখানে তো লগ এফ অফ এক্স আছে, তাহলে সেটা হবে 1/f অফ এক্স।
কিন্তু আমি তো এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু যারে এক্স ধরছি সে তো এক্স না, সে তো এফ অফ এক্স। তাহলে তারে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফ অফ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে 1/f অফ এক্স। প্রথম আমরা লগ এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করছি, এরপর আমরা শুধু এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করছি। বুঝতে পারছি জিনিসটা? তারপর হচ্ছে এই লগ এ, এটা তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি হবে 0 মাইনাস হাফ। তারপরে এখানে আমাদের এই যে এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে, 2 প্রথমে আসবে একটা 2 ইন্টু 2, মানে পুরোটাকে আমি এক্স ধরলাম, তাহলে এখানে হবে ইন্টু 2 এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, মানে 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। কিন্তু যারে এক্স ধরছি সে তো এক্স না, সে কত, সে তো এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো এইখানে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স বাই সিগমা মাইনাস মিউ বাই সিগমা। তো মিউ বাই সিগমা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 0, আর এক্স বাই সিগমাকে ডিফারেন্সিয়েট করলে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে এখানে শুধু আসবে 1/সিগমা। ডিফারেন্সিয়েটটা বুঝতে পারছি? আচ্ছা, আমরা কি বলছিলাম যে ফার্স্ট ডিফারেন্স ইকুয়ালস টু আমরা 0 ধরবো, তাহলে বসাইলাম ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এই যে ইকুয়ালস টু 0 ধরলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এফ অফ প্রাইম এক্সটা থাকে মাইনাস, এখানে দেখি যে 2 আর 2 কাটা, এখানে থাকে মাইনাস এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার, এটা থাকে। আর হচ্ছে আমাদের এই যে এফ অফ এক্সটা এই পাশে চলে আসে ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়ালস টু 0 ধরে এই যে এই পরের দুইটা লাইন, মানে এই দুইটা লাইনকে আমরা হচ্ছে ক্যালকুলেট করব। তাহলে এই পরের দুইটা লাইন আমি ক্যালকুলেট করলে কি হয়, এক্স মাইনাস মিউ, মানে যে এফ অফ এক্স ওই পাশে চলে গেলে 0, সিগমা স্কোয়ার এর পাশে চলে গেলে 0, মানে এফ অফ এক্স তো আর 0 হবে না, মানে বাকিটা আমাদের ইকুয়ালস টু 0 হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার ইকুয়ালস এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 0, সিগমা স্কোয়ার। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস মিউ ইকুয়ালস টু 0, সুতরাং এক্স সমান সমান মিউ। বুঝতে পারছি মুডটা সবাই? আমি বলি এখানে এফ অফ এক্স তো 0 হবে না, কারণ এফ অফ এক্স তো এই পুরাটা, তো আমাদের দুইটা সংখ্যার গুণফল, ধরেন এ আর বি গুণফল আছে ইকুয়ালস টু 0। এখন আমি দেখতে পারতেছি আমার বি এর ভ্যালু কখনোই 0 হবে না, তার মানে নিশ্চিত আমার এ এর ভ্যালু 0 দেখে এই দুইটার গুণফল 0 হয়েছে, রাইট? তাহলে সেটাই, এফ অফ এক্স তো আমাদের 0 হইতে পারবে না, তার মানে যে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কয়ার, এটার ভ্যালু 0 দেখি আমাদের জিনিসটা 0 হয়েছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করছি। ওকে, আর কারো কোনো কনফিউশন? নাই, কনফিউশন নাই। তাহলে আমি একটু হ্যাঁ আচ্ছা, আমরা কি করছি এখানে, এই যে এই এফ অফ এক্স এর দুইটা পার্ট নিছি, লগ এ বি। তো লগ নিলে কি হয়, লগ এ প্লাস লগ বি হয়, তাহলে সেটাই যে লগ এ প্লাস লগ বি, আর এ সমান সমান আমরা কি ধরছি সেটা লিখে দিছি জাস্ট। এরপর আমাদের লগের পাওয়ারটা বামে চলে আসলো, আর লগ ই মানে তো 1, তাহলে এখানে আর লগ ই থাকলো না। এখন এইটাকে, এই যে লগ এফ অফ এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো কোন আমরা জানি লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তাহলে এই লগ এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে 1/f অফ এক্স হয়েছে, কিন্তু আমরা তো ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, এফ অফ এক্স এর সাপেক্ষে না। তাইলে আমরা এফ অফ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এর এফ অফ এক্স কে, শুধু এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এখানে হয় এফ অফ প্রাইম এক্স। তারপরে এই লগ এ কে, এ তো একটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে লগ এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা হবে 0, সেটা হবে 0। আর এখানে মাইনাস, যে হাফ হাফ ঠিক আছে, এই এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটাকে আমরা এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, কিন্তু আমরা তো যারে এক্স ধরছি, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সে তো এক্স না,
সে তো এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তো তারে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমাকে ভাঙাইলে আমরা একটা পাই হচ্ছে